Welcome back to the English word spoken and written English. Today I am going to discuss about some important sentences. After listening and practicing, you'll be benefited and you can use these sentences to your day-to-day life. তো চলুন আজকে আমরা শিখব যে দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা বলি অফিসিয়াল ডিপার্টমেন্ট, প্রাতিষ্ঠানিক কোনো ডিপার্টমেন্টে বা বন্ধুদের সঙ্গে বা কোনো হাইলি এডুকেটেড ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় যে সেন্টেন্সেসগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে সেই সেন্টেন্সগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই সেন্টেন্সগুলির মতোই আরও অনেক বাক্য তৈরি করতে সক্ষম হবেন। তো প্রথমে আমি এই সেন্টেন্সের মিনিং, প্রত্যেকটা সেন্টেন্সের এখানে যে সেন্টেন্সগুলো আমি অলরেডি লিখেছি এই সেন্টেন্সগুলোর মিনিং আমি আইডেন্টিফাই করব। আপনারা অবশ্যই সেন্টেন্সগুলোর মিনিং খেয়াল করবেন। প্রথমে মানে স্পিক টু দ্য পয়েন্ট। স্পিক টু দ্য পয়েন্ট কথার অর্থ হলো উপযুক্তভাবে কথা বলো বা যথাযথভাবে কথা বলো বা পয়েন্টে কথা বলো, এটা একটা ফ্রেজ। আবার বলি স্পিক টু দ্য পয়েন্ট, যথাযথভাবে কথা বলো। অল অফ ইউ আর ওয়েলকাম, সকলকে স্বাগত। ট্রাই টু কমপ্লিট দিস, এটা সম্পন্ন করার জন্য চেষ্টা করো বা এটা সম্পন্ন করতে চেষ্টা করো। আই ওয়ান্ট নাথিং, আমার কিচ্ছু চাই না। উই শুড নট ইল অফ আদার্স, আমাদের অন্যের সম্পর্কে পরনিন্দা বা পরচর্চা করা উচিত নয়। এখানে ইল মানে বোঝাচ্ছে ক্রিটিসাইজ, অর্থাৎ উই শুড নট ক্রিটিসাইজ আদার্স। তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি উই শুড নট ইল অফ আদার্স, অন্যের সম্পর্কে পরনিন্দা করা উচিত নয়। এখানে উই শুড নট টক ভাবটা প্রয়োগ করব, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে উই শুড নট টক, উই শুড নট টক ইল অফ আদার্স, অর্থাৎ এটা পুরোটা বলে পরনিন্দা। আবারও বলি উই শুড নট টক ইল অফ আদার্স, আমাদের পরনিন্দা করা উচিত নয়। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা একটি মজাদার গল্প। সুইচ অন দ্য ফ্যান, ফ্যানটা বন্ধ করো। সুইচ অন দ্য লাইট যদি বলি লাইটটা বন্ধ করো। মেক আ প্ল্যান ফর দ্য কোম্পানি, কোম্পানির জন্য একটা প্ল্যান তৈরি করো। আই শ্যাল ওপেন আ কোম্পানি ফর দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের মানুষের জন্য আমি একটি কোম্পানি খুলব। ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ দ্য ভিডিও, তাই তো, অ্যাজ দ্য ভিডিও, তোমাকে ভিডিও হিসেবে নির্বাচন করা হয়েছে। হি লুকস ভেরি হ্যান্ডসাম, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আই অ্যাম রাইটিং আ লেটার টু দ্য ডিএম, আমি ডিএম এর উদ্দেশ্যে একটি পত্র লিখছি। উই হ্যাভ টু ফাইট ফর সার্ভাইভাল, আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। উই শুড নট মেক দ্য মোস্ট মার্সিফুল আল্লাহ ইকুয়াল টু এনিথিং অর এনিওয়ান, আমাদের উচিত নয় সর্বকরুণাময় বা সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে কোনো কিছু বা কোনো ব্যক্তির সঙ্গে সমতা করা বা সমতা প্রদান করা, এটা বড়, দিস ইজ আ গ্রেট সিন, এটা বড় গুনাহের মধ্যে পড়ে। আবার ইংলিশটা বলি উই শুড নট মেক দ্য মোস্ট মার্সিফুল আল্লাহ ইকুয়াল টু এনিথিং অর এনিওয়ান। ইসলাম ইজ আ পিসফুল রিলিজিয়ন, ইসলাম হলো একটি শান্তিপূর্ণ ধর্ম। আ মুসলিম হু ফলোজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যানট মিসবিহেভ উইথ আদার্স, একজন মুসলিম যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সে কখনোই অন্যের সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। আমি আবার রিপিট করছি, একজন মুসলিম যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন সে কখনোই অন্যের সঙ্গে আচরণ করতে, খারাপ আচরণ করতে পারে না।
এখানে যদি আমি ক্যানট না ইউজ করে এখানে নেভার আমি ইউজ করতে পারি, তাই তো? তাহলে আরো শুনতে বাক্যটা ভালো লাগবে, নেভার, কখনোই না। ইংলিশ ওয়ার্ড ইজ আ ইউনিক বুক অফ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো, ইংলিশ ওয়ার্ড হলো গ্রামার এবং ভাষার একটি অদ্বিতীয় বই। আই শ্যাল টেল ইউ, আমি তোমাকে বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো। তাহলে প্রত্যেকে যারা রেসপেক্টেবল সাবস্ক্রাইবার্স ও ভিউয়ার্স আছো, তোমরা অবশ্যই প্রথম থেকে সেন্টেন্সগুলো আরেকবার দেখে নাও, এরপর আমি আরো সেন্টেন্সগুলো বোর্ডে আমি লিখতে থাকবো। ওকে, তো আমরা এবার একে একে সেন্টেন্সগুলো আমরা লিখবো। তোমরা অবশ্যই সেন্টেন্সগুলো আমার সঙ্গে তোমরা বলবে যে কি মিনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে ডিলিট করে দিই। নেক্সট সেন্টেন্স, একটু সরে বসো। তাহলে এই বাক্যটা কি বলবো? মুভ আ বিট, মুভ আ বিট, একটু সরে বসো। আমাকে পথ দিন, গিভ মি সাইড অথবা ওয়ে, দুটোই রাইট হবে। গিভ মি সাইড অথবা ওয়ে। তারপর বললাম যে আমাকে এক গ্লাস জল দিন, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন। আমি চাকরিটা পাওয়ার ব্যাপারে নিশ্চিত, তাহলে কি বলবো? আই অ্যাম গেটিং, মানে আই অ্যাম শিওর অফ গেটিং, WTING, গেটিং দ্য জব, আমি চাকরিটা পাওয়ার বিষয়ে ব্যাপারে নিশ্চিত, তাই না? তারপর ইট ক্যান বি টোল্ড দ্যাট, এটা বলা যেতে পারে যে, ইট ক্যান বি টোল্ড দ্যাট, এটা বলা যেতে পারে যে, ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি, ইফ ইউ ট্রাই, যদি আমরা চেষ্টা করি, এভরিথিং ইজ পসিবল, তাহলে সব কিছু সম্ভব। এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব হলো। বৃষ্টি পড়ছে, তাহলে কি বলবে ইংলিশে? ইটস রেইনিং, কি বলবে? ইটস রেইনিং অথবা ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। আমার ঠান্ডা লাগছে, কি বলবো? আই ফিল কোল্ড, আই ফিল কোল্ড। যদি বলি আমার গরম লাগছে, তাহলে কি বলবো? আই ফিল হট। অর্থাৎ অ্যাডজেক্টিভের পর যদি আমরা যে কোনো অ্যাডজেক্টিভ লাগিয়ে দিই, তাহলে আমরা কিন্তু অনায়াসে বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ আই ফিল কমফোর্টেবল, আই ফিল ইজি, আই ফিল আনইজি, আই ফিল টায়ার্ড, আই ফিল ডিস্টার্বিং, আই ফিল স্লিপি, এইভাবে বাক্য আমরা তৈরি করতে সক্ষম হব। তাহলে নেক্সট সেন্টেন্স আমি আরো বাক্য করি যে আমরা, উই আর কনফিডেন্ট, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, উই আর কনফিডেন্ট অফ ইট, এটার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পরীক্ষা অনুষ্ঠিত হবে, না কি বলবো? দ্য এক্সামস উইল বি হেল্ড, পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন মাসে যদি বলি তাহলে কি হবে? ইন দ্য মান্থ অফ মে মাসে অনুষ্ঠিত হবে। আমি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, কি বলবো? I have taken a good preparation, I have taken, তাই তো? I have taken a good preparation for the exam, মানে পরীক্ষার জন্য।
তাহলে আমি আবার প্রথমে মিনিং করে দিই, মুভ আ বিট, একটু সরে বসো, গিভ মি সাইড, আমাকে পথ দিন, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন, আই এম শিওর অফ গেটিং দ্য জব, আমি চাকরিটার পাওয়ার ব্যাপারে নিশ্চিত, ইট ক্যান বি টোল্ড দ্যাট ইফ উই ট্রাই এভরিথিং ইজ পসিবল, এটা বলা যেতে পারে যে যদি আমরা চেষ্টা করি এভরিথিং ইজ পসিবল, প্রত্যেক বা সবকিছু সম্ভব। ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে, আই ফিল কোল্ড, আমার ঠান্ডা অনুভব হচ্ছে, আই ফিল হট, আমার গরম অনুভব হচ্ছে, অথবা আই ফিল বললাম কমফোর্টেবল, আমার স্বাচ্ছন্দ্য ফিল হচ্ছে বা আমার ভালো লাগছে, এটা বলে, তাই তো। নেক্সট, উই আর কনফিডেন্ট অফ ইট, আমরা এটার বিষয়ে বা এটার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। The exams will be held in the month of May. মে মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। I have taken a good preparations for the exam. পরীক্ষার জন্য আমি ভালো প্রস্তুতি নিয়েছি। আচ্ছা, এরপর ধরুন আরো বাক্য আমি বললাম, সৌরভ ইজ আ ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, মানে সৌরভ ভারতের একজন অধিনায়ক, ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, তাই তো। আমি বললাম তারপর এরদোগান is the most human prime minister, মানে কি এরদোগান হলো একজন সবচেয়ে মানবিক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যদিও তুর্কিতে ওখানে প্রেসিডেন্ট রয়েছে, তাহলে আমরা কি লিখবো এখানে, প্রেসিডেন্ট, তাই না। আচ্ছা, এরপর বললাম যে তুমি মুর্শিদাবাদে জন্ম নিয়েছো, তাহলে কি বলবো, ইউ হ্যাভ বিন বর্ন ইন মুর্শিদাবাদ, ইন MSD বলতে পারি অথবা মুর্শিদাবাদ বলতে পারি, তাই তো। আচ্ছা, চলো আমরা কাজ করি যদি বলতে কি বলবো, চলো আমরা মাঠে কাজ করি, তাই বলবো লেটস ওয়ার্ক ইন দ্য ফিল্ড, চলো মাঠে কাজ করি, লেটস ওয়ার্ক ইন দ্য ফিল্ড, চলো মাঠে কাজ করি। তাহলে লেটস সুইম ইন দ্য রিভার, তাহলে আমরা বলতে পারি নদীতে, চলো নদীতে সাঁতার কাটি। লেটস লার্ন ইংলিশ, চলো ইংলিশ শিখি। লেটস হোয়াট নাও, চলো এখন কাজ করি। লেটস স্পিক ইংলিশ, চলো ইংলিশে কথা বলি। আরো আমরা অনেক তৈরি করতে পারবো, যেমন কি বললাম যে ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত, বলবো আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আই এম ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, ধরে আবার পর হবে, ফর আ লং টাইম, আই এম ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, তাই না, আ লং টাইম, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। এখান থেকে কত দূর, তাহলে কি বলবো ইংলিশটা, হাউ ফার ফ্রম হিয়ার, এখান থেকে কত দূর। তো যদি বলা হয় যে 30 কিলোমিটার, তাহলে কি বলবো 30 কিলোমিটার, নিয়ারলি বলতে পারি অথবা অ্যাপ্রক্সিমেটলি, কি বলবো, অ্যাপ্রক্সিমেটলি। এবার লিখবো যে হোয়াট ইজ দ্য রিজন, অথবা হোয়াট ইজ দ্য কজ, মানে কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ অফ দিস, এটার কারণটা কি, অথবা দিস হ্যাপেনিং, অথবা দিস ইনসিডেন্ট বলতে পারি না, এই ঘটনার কারণ কি, দিস ইনসিডেন্ট, এই ঘটনার কারণ কি। তুমি কান্না করছো কেন, why are you crying,
তুমি কান্না করছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং? তাছাড়া আরো অনেক বাক্য আমরা সচরাচর সেন্টেন্সগুলো আমরা দেখতে পাই, যেমন শিক্ষার শেষ নেই, তাহলে কি বলতে হবে? এডুকেশন, দেয়ার ইজ নো এন্ড অফ এডুকেশন। কি বলবো? দেয়ার ইজ নো এন্ড অফ এডুকেশন, শিক্ষার কোনো শেষ নেই। আমরা সবচেয়ে উত্তম সৃষ্টি, তাহলে কি বলবো? উই আর দ্য বেস্ট ক্রিয়েশন, উই আর দ্য বেস্ট ক্রিয়েশন। কার সৃষ্টি? অলমাইটি ক্রিয়েটর, তাহলে বলবো অফ অলমাইটি ক্রিয়েটর, সর্বশক্তিমান আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে কি বলবো? we are the best creation of almighty creator অথবা almighty আল্লাহ, তাই তো? আচ্ছা, সবাই উপস্থিত আছে, কি বলবো? each and everybody, each and everybody present here, তাই তো? প্রত্যেকে উপস্থিত আছে, তাই কি বলবো? each and everybody present here। তাহলে আবার মিনিং করে দিই প্রথম থেকে। সৌরভ ইজ আ ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, সৌরভ ভারতের একজন অধিনায়ক। এরদোগান ইজ দ্য মোস্ট হিউম্যান প্রাইম প্রেসিডেন্ট, এরদোগান হলেন একজন সবচেয়ে মানবিক রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক। ইউ হ্যাভ বিন বর্ন ইন মুর্শিদাবাদ, তুমি মুর্শিদাবাদে জন্ম নিয়েছো। লেটস ওয়ার্ক ইন দ্য ফিল্ড, চলো মাঠে কাজ করি। আওয়ার্স পাস্ট মানে কি? ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত। আই এম ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষিত বা অপেক্ষা করে আছি। হাউ ফার ফ্রম হিয়ার, এখান থেকে কত দূর? 30 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, প্রায় 30 কিলোমিটার। হোয়াট ইজ দ্য কজ অফ দিস ইনসিডেন্ট, এই ঘটনার কারণ কি? হোয়াই ক্রাইং, তুমি কান্না করছো কেন? দেয়ার ইজ নো এন্ড অফ এডুকেশন, শিক্ষার কোনো শেষ নেই। হোয়াট দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমরা সবচেয়ে উত্তম সৃষ্টি। ইচ অ্যান্ড এভরিবডি ইজ প্রেজেন্ট হিয়ার, প্রত্যেকেই উপস্থিত আছে। আরো কিছু বাক্য লাস্ট আমরা প্র্যাকটিস করতে থাকবো, অবশ্যই তোমরা ফলো করবে। লাস্ট সেন্টেন্স আমি বেশ কয়েকটা লিখতে দেবো, অবশ্যই দেখো তোমরা অবশ্যই। উই শুড ফলো দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to get mindly peace, মনের শান্তি পাওয়ার জন্য, mindly peace and balance life, এবং ভারসাম্যপূর্ণ জীবন পাওয়ার জন্য, ব্যালেন্সড লাইফ। He is the best man all over the world, তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। He is the best man of the world. We should respect the women, আমাদের নারী সম্প্রদায়কে সম্মান করা উচিত। We should respect the women, মেয়েদের সম্মান করা উচিত, তাই তো? মেয়েদের সম্মান করা। The women should wear hijab, মেয়েদের হিজাব অর্থাৎ হিজাব পরা উচিত, অথবা লুজ ড্রেসেস, তাই কি না? লুজ ঢিলেঢালা পোশাক পরা উচিত। কিসের জন্য পোশাক পরা উচিত? টু মেনটেন সেম, লজ্জা নিবারণের জন্য। টু মেনটেন সেম
লজ্জা নিবারণের জন্য আমাদের মেয়েদের হিজাব অথবা লুজ ড্রেসেস পরা উচিত, তাই তো। তারপর বললাম যে টু বি হ্যাপি, সুখী অ্যান্ড সাকসেসফুল, সুখী এবং সফল হওয়ার জন্য we must we must be scientific. সফল হওয়ার জন্য আমাদের বিজ্ঞানসম্মত জীবন বহন করা উচিত। We must be scientific. তো এই আমার প্রথম থেকে আমি বলি সেন্টেন্সগুলো। We should the Prophet Muhammad sallallahu alaihi wasallam, we should follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam to get mindful peace and balance life. ভারসাম্যপূর্ণ জীবন এবং মানসিক শান্তি পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। হি ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। উই শুড রেসপেক্ট দ্য উইমেন, আমাদেরকে মহিলাদেরকে সম্মান করা উচিত। দ্য উইমেন শুড ওয়্যার হিজাব অ্যান্ড লুজ ড্রেসেস, মহিলাদেরকে হিজাব অথবা ঢিলেঢালা পোশাক পরা উচিত। টু মেনটেন সেম, কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। টু বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল, সুখী এবং সফল হওয়ার জন্য আমাদের বিজ্ঞানসম্মত হওয়া উচিত। তো যাই হোক, আমি আজকে ক্লাসে অনেক সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আমার রেসপেক্টেবল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার্স যারা আছো, অবশ্যই তোমরা সেন্টেন্সগুলো দেখার পর বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে সক্ষম হবে এবং এই ভিডিওগুলি তোমরা নিজেদের বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে তারাও দ্য ইংলিশ ওয়ার্ড ইজ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ থেকে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো শিখতে পারে এবং জব পাওয়ার জন্য, কম্পিটিটিভ এক্সামসের জন্য বা ইন্টারভিউ মেকিংয়ের জন্য বা কোনো নোট মেকিংয়ের জন্য বা ফ্রেন্ডলি কথা বলার জন্য যেন তারা খুব সহজেই দ্য ইংলিশ ওয়ার্ড ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারে। এই জন্য অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না। ফাইনালি আই এম গোয়িং টু tell all my subscribers, you will never forget to subscribe, like, comment, share. If you give me such comment, I am able to make many more videos for making you a fluent speaker and eligible writer. Thank you so much everybody for watching this video.